আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বেসিক ভয়েস নিয়ে। ভয়েস অত্যন্ত সহজ একটা জিনিস। এটা হলো, আমরা যদি বলি ভয়েস অর্থ হলো বাচ্য। বাচ্য মানে কি? ভয়েস দুই প্রকার আমরা জানি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। প্যাসিভ ভয়েস মানে এ বি সহ বি3। প্যাসিভ ভয়েস মানে আমি কি লিখলাম? এবি মানে কি? অক্সিলারি ভার্ব সহ বি3। এমন কোনো প্যাসিভ নাই যেটা বি3 হবে না। তার মানে আমরা বলতে পারি প্যাসিভ ভয়েস মানে এবি সহ বি3। প্রেজেন্ট টেন্স হলে, প্যাসিভ যখন করবো, প্রেজেন্ট টেন্স যদি হয়, প্রেজেন্ট টেন্স হলে আমরা ব্যবহার করবো এম ইজ আর। কি বললাম? প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর এবং পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার। একটি ভয়েসের প্রথম সাবজেক্টকে অবজেক্ট করার পূর্বে সাধারণত বাই বসতে পারে, এট বসতে পারে, ইন বসতে পারে, টু বসতে পারে, এমনকি উইথও বসতে পারে। তবে স্বাভাবিক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে বাইটাই বেশি বসে। হ্যাঁ, এর মধ্যে কিছু আছে এপ্রোপ্রিয়েট, এই জিনিসগুলো বসতে পারে। সাবজেক্টের অবজেক্ট রূপগুলো আপনাকে জানতে হবে। আই এর মি, হি এর হিম, শি এর হার, হ্যাঁ, উই এর আস, দেয়ার দেম, এই রূপগুলো আপনাকে জানতে হবে। মানে বয়েস, দেখেন তো, বয়েসের সাথে ভূমিকম্প শব্দটা মনে আছে না? ভূমিকম্প মানে একরকম না? বয়েস ভূমিকম্প, এটা লেখার মানে আমি বুঝাচ্ছি। বয়েস ভূমিকম্প, ভূমিকম্প হলে যেমন নিচের সবকিছু উপরে উঠে যায় আর উপরের সবকিছু নিচে চলে যায়, মনে রাখার জন্য বলছি। ঠিক তেমনি ভাবে সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট বিকামস অবজেক্ট, এবং অবজেক্ট হয়ে যাবে কি? সাবজেক্ট। এই কথাটা মাথায় রাখতে হবে। দেখেন, অ্যাক্টিভের লেটার হলো 1 2 3 4 5 6, 6টা, আর প্যাসিভে হলো 7টা। তার মানে প্যাসিভে সবসময় কিছু না কিছু একটা বেশি হবে। কি বেশি হবে? দেখেন, আমি যদি লিখি অ্যাক্টিভ আই এট রাইস, আমি লিখলাম, এটা পাস্ট টেন্স করলাম। আচ্ছা, প্যাসিভ যদি আমি করতে চাই, অবজেক্ট কি? রাইস। আচ্ছা, এটা কোন টেন্স আছে? পাস্ট। আমরা বলছি প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার। রাইস আনকাউন্টেবল নাউন, এই জন্য কি হবে? ওয়াজ। আর প্যাসিভ মানে কি? ভি3। এটা ভি3 কি? এটা এটা আয়ের অবজেক্ট কি? মি। তার পূর্বে সাধারণত কি? বাই। অনেক স্টুডেন্ট আমি দেখছি এই ইটেন আর রিটেনে বানানটা সবসময় পেস লাগাই দেয়, যে কোনটার মধ্যে ইটেনে কি টি একটা, নাকি রিটেনে টি একটা, নাকি ইটেনে দুইটা, নাকি রিটেনে, এরকম একটা মানে ধাঁধার মতো পড়ে যায়। এটা মনে রাখবেন, একটা বুদ্ধি দিই, সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। রিটেনের মধ্যে টি হইলো দুইটা, এটা দ্বারা মনে রাখবেন পড়াশোনা করতে হবে অনেক বেশি। আর ইটেনের মধ্যে টি হলো একটা, তার মানে কি? বর্তমান ভেজালযুক্ত খাওন, ইট মানে খাইবেন কম। মডাল ভার্ব থাকিলে, মডাল ভার্ব থাকিলে পেসিভ করার সময়, মডাল ভার্ব থাকিলে পেসিভ করার সময় অতিরিক্ত, অতিরিক্ত কি হবে? অতিরিক্ত বি হবে। মানে মডাল ভার্ব থাকিলে প্যাসিভ করার সময় অতিরিক্ত বি হবে। অতিরিক্ত মানে কি? মডাল ভার্ব যেগুলো থাকবে সেগুলোর সাথে একটা বি হবে। যেমন আমি যদি যদি আমি লিখি উই উইল ডু দ্য ওয়ার্ক, অ্যাক্টিভ। তো এটা আমরা প্যাসিভ কিভাবে করতে পারি? এখানে অবজেক্ট কি? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, এই যে মডাল ভার্ব আছে উইল, উইল সাথে হবে কি? এই যে অতিরিক্ত বি। আর প্যাসিভ মানে কি? বি3, ডান বাই, উইল অবজেক্ট কি? আস। এই তো হয়ে গেল। অ্যাক্টিভে ইং থাকিলে, অ্যাক্টিভে ইং থাকিলে প্যাসিভে, প্যাসিভে কি হবে? প্যাসিভে বিং হবে। একটু মনোযোগ দিয়ে বুঝি বিষয়টা। অ্যাক্টিভে ইং, প্যাসিভে বিং, এই জিনিসটা কেমন? আমি লিখি উই আর ডুইং, উই আর ডুইং দ্য ওয়ার্ক। আমরা কি করব? বিং। অবজেক্টকে সাবজেক্ট আনি, দ্য ওয়ার্ক। উই এর পরে আর বসছে, দ্য ওয়ার্ক সিঙ্গুলার, এই জন্য ইজ হবে। এই যে ইং আছে, এই জন্য কি হবে? এই যে বি, বি। আর ডু ডিড ডান, বি3।
পরে কি হবে বাই ওয়ের অবজেক্ট হলো আস। সহজ না বিষয়গুলো? হ্যাঁ। অ্যাক্টিভে ইং, প্যাসিভে বিং, আইএনজি মানে ইং না, বিষয়টা এরকম না। গোয়িং টু মনে রাখবেন একটা মডেল ভার্ব, গোয়িং টু একটা কি ভার্ব? মডেল ভার্ব, এটা মাথায় রাখবেন। তাহলে অবজেক্ট কি দ্বারা এখানে এ ব্যাংক, এর পরে আর বসে ইজ, এই যে মডেল ভার্বটা বসালাম গোয়িং টু, সাথে কি হবে বি, এটা বি3 হচ্ছে ওপেন বাই আস। এই ভয়েসটা অনেক ক্ষেত্রে আসে। তো জিনিসটা কি, ভয়েস মূল জিনিসটাই হলো সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। হ্যাঁ, ব্যতিক্রম কিছু আছে এটা পরে। আর প্রেজেন্ট টেন্স হলে এমিজার, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার, এবং সেই সাথে মডাল ভার্ব থাকলে অতিরিক্ত কি হবে বি হবে, আর একটি ইং থাকলে পেসিভে বিং, হ্যাজ অথবা হ্যাড থাকে, থাকিলে পেসিভ করার সময়, পেসিভ করার সময় অতিরিক্ত, অতিরিক্ত মানে কি এইগুলো তো থাকবে, আর অতিরিক্ত আপনাকে বসাতে হবে কি বিন বসাতে হবে, বিন, বিন হবে। যার মানে যেমন আমি লিখলাম উই হ্যাভ ডান দা ওয়ার্ক, উই হ্যাভ ডান দা ওয়ার্ক। তো আমরা যদি পেসিভ নিয়ে নেই, কি আছে অবজেক্ট দা ওয়ার্ক, উই এর পরে আমরা বসাইছি হ্যাভ, কিন্তু দা ওয়ার্ক সিঙ্গুলার, এর জন্য কি হবে হ্যাজ, সাথে হবে কি এই যে অতিরিক্ত বিন, পরে ডান বাই আস।